পুত্রকে রক্ষা করবে বলে করেছিল নিশ্চিত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে করেছিল নিশ্চিত লোহবাসর ঘর। এক মানব হয়ে করেছিল দেবীর সঙ্গে বিষম বিবাদ, পারলে না পিতা পুত্রকে রক্ষা করতে পারলে তাই বেহুলার নয়নে মহাকাল নিদ্রা নিক্ষেপ করেছি, তাই নিদ্রাকে করিলাম হর। কি যেন আমায় বলে গেল বেহুলা, আর শুয়ে থাকো না এই বাঁশরে খড়ি, এই বাঁশরে খড়ি নাকি সর্বনাশ হয়েছে। কিন্তু এই বাঁশরে ঘরে অন্ধকার কেন? স্বামী একটিবারে চেয়ে দেখো না গো, এই বাঁশরে ঘরে কেন আমি তোমায় দেখতে পাচ্ছি না। ও
হরিণী ভাইল তেলের বাতি না নির্মল বাতাসে বাতি জ্বলিয়াই না জ্বলে বাতি ওরে আকাশেতে বাতাস মা নিপবনের গতি অনেকে মনে নিয়ে গেল আমার মানিক হেন বাতি সেটি যতবারই বাঁশরি খড়ির প্রদীপ আমি জ্বালাই এই বাঁশরি খড়ির প্রদীপ কেন জ্বলে ওঠে না একটিবারে জ্বলে ওঠে প্রদীপ ওই না সিঁদুরেরও দিব্যি রইল জ্বলো বাঁশরি খড়ে ওরে তুমি রাজ লীলে বাতি আমার কি হবে দুর্গতি বাতি জ্বলিয়ায় না জ্বলে বাতি মামন সেটিকে ওই বাঁশরি ঘটে প্রদীপ আমি জ্বালিয়ে তুলেছি কিন্তু স্বামী শুয়েছিল পালঙ্কের ওপরে কিন্তু সেই আমায় ছেড়ে কোথায় গেল স্বামী একটি বাড়ি তুমি বেহুলা বলে ডাক দাও নিশি প্রভাত হয়েছে কোকিলে ছাড়ে ডাক না জানি শাশুড়ি মা সুন্দর করে বরুণ ডালা সাজিয়ে নিয়ে এসে আমাদেরকে বরণী করে নিয়ে যাবে গো স্মৃতি আজ অভিমানে করে তুমি ভূমিতে পড়ে রয়েছো প্রভু আর অভিমান নয় অভিমানে তুমি ভঙ্গ করো একটি বাড়ি চেয়ে দেখো প্রভু একটি বাড়ি চেয়ে দেখো স্মৃতি আমার স্বামীর সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে ওই যে ঘনিষ্ঠ অঙ্গলে রক্ত তাহলে কি আমার সত্যি সর্বনাশ হয়েছে ওই কালের সর্বে আমার স্বামীকে দংশন করেছে তোমার কিছু হতে পারে না একটিবারে তুমি বেহুলা বলে ডাক দাও একটিবারে তুমি বেহুলা বলে আমায় ডাক দাও ওই আমার মুছে গেল শীতের সিঁদুর ভাঙিল হাতে শাখা আমি আমার ছেড়ে গেল আমায় করে স্বামী আমার ছেড়ে গেল আমায় করে তোমার বিচারে তোমার বিচার আমার স্বামী
আমায় করে না। স্বামী আমার ছেড়ে গেল আমায় করে। স্বামী আমার ছেড়ে গেল আমায় করে একা। মনের মানুষ বিদায় দিল আমায় করে একা। স্বামী আমার ছেড়ে গেল আমায় করে একা। স্বামী আমায় ছেড়ে গেল শুভকে রেখে একা। রাত পেরিয়ে ভোর হয়ে যায়, না জানি সেই বাসর ঘরে আমার পুত্র এবং পুত্রবধূ কি করে। না না, আর বিলম্ব নয়, আমি স্বামীর অনুমতি ছাড়া আমি সেই বাসর ঘরে যাব। আমি আমার লখাইকে এবং আমার পুত্রবধূকে বরণ করে নিয়ে আসবো। তাই তো বৌমা, ও বৌমা, সে কি ওদের হতে দিন আমার শাশুড়ি দরজাটা বাড়ি খোলো মা। শুনে ভেসে এলো। দেখো মা, দেখো, তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি বরণ ডালা সাজিয়ে নিয়ে এই এসেছি। বাসরে খুলে কপালে খানা এ কি বৌমা, তোমার নয়নে জল এবং ভাসুর ঘর এলোমেলো কেন? মা, তুমি আর আমায় বৌমা বলে ডেকো না মা। এ কি বলছো মা? আজ থেকে আমায় রাক্ষসিনী বলে ডেকো মা। মা, এমন কি হয়েছে? মা
ও বুঝেছি বুঝেছি। আমার লখাই তোমায় কে কিছু বলেছে নাকি? বলে থাকলে আমায় বলো মা, মা আমি আমার পুত্রকে সামলে নেব মা। আমি না তোমায় কথা দিয়েছিলাম মা, সারা নিশে জেগে থাকবো লোকবাসরে ঘরে। হ্যাঁ মা, নিশি প্রভাত হলে তোমার সন্তানকে দেবো তোমার হস্তে তুলে মা। হ্যাঁ। কিন্তু তা আমি পারলাম না মা। এ কি বলছো মা? শেষ নিশে শেষ ভাগ্যে আমার স্বামীকে কাল সর্বে ধ্বংসরে করেছে। বুঝেছি, আমার উপর রাগ করে রয়েছিস না? রাগ করিস না বাবা। দেখ না, আমি তোকে আর আমার পুত্রবধূকে নিয়ে যেতে এসেছি। লখাই লখাই রে, লখাই সব কিছু শেষ হয়ে গেল লখাই, সব শেষ হয়ে গেল। এখন আমি কি করবো বাবা, কি করবো? আমার আমার
স্বপ্ন দেখিলাম আমি, তাহলে কি সত্যি আমার সন্তান বেঁচে নয়? তাই রাত প্রসাদ পরিত্যাগ করে যাই না কেন আমি সেই লহবাসারি ঘরে একে বাস এখানে কেন বন্ধ? আহ